শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা প্রস্তাব করেছে সৌদি আরব সরকার। শ্রম বাজারকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে এ উদ্যোগ নিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। প্রস্তাবের উপর জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে। গাল্প নিউজের প্রতিবেদন মতে বড় মানব সম্পদ প্রতিষ্ঠানগুলোকে 10 বছরের লাইসেন্স পেতে 1 কোটি সৌদি রিয়ালের একটি ব্যাংক গ্যারান্টি প্রদান এবং 10 কোটি রিয়ালের পরিশোধিত মূলধন থাকতে হবে। মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য 5 বছরের লাইসেন্স পেতে 50 লাখ সৌদি রিয়ালের একটি ব্যাংক গ্যারান্টি প্রদান এবং 5 কোটি রিয়ালের পরিশোধিত মূলধন থাকা আবশ্যক। ছোট প্রতিষ্ঠানগুলোকে 20 লাখ সৌদি রিয়ালের ব্যাংক গ্যারান্টি প্রদান এবং 50 লাখ রিয়ালের পরিশোধিত মূলধন বজায় রাখতে হবে। নিয়োগ প্রতিষ্ঠানগুলোকে এই 3 ক্যাটাগরির যে কোনো একটি অন্তর্ভুক্ত হতে 2 বছরের সময়সীমা দেয়া হবে। প্রস্তাবিত নীতিমালায় আরও বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যৌথ মূলধনী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির হতে হবে এবং এর মূলধন পুরোপুরি সৌদি নাগরিকদের মালিকানাধীন হতে হবে। তবে সৌদি কোম্পানি আইনে নির্ধারিত বিদেশি বিনিয়োগের মানদণ্ড এবং ন্যূনতম মূলধনের শর্ত পূরণ করে বিদেশি বিনিয়োগকারীরাও লাইসেন্স নিতে পারবেন। এ নীতিমালায় প্রযুক্তিগত, শ্রমিক সংক্রান্ত বা পেশাগত ব্যর্থতাজনিত ঝুঁকি মোকাবিলায় বীমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ক্ষমতা মানব সম্পদ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। কোম্পানির আকার, প্রকৃতি ও কার্যক্রম অনুযায়ী বীমা নির্ধারিত হবে। বীমার মেয়াদ 6 মাসের কম থাকলে কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। বাজারে পরিবর্তন, ভিসার অনুরোধ বৃদ্ধি, অভিযোগের সংখ্যা বৃদ্ধি, নিয়োগ বা চুক্তি বাস্তবায়নে বিলম্বের মতো বিষয়গুলোর ভিত্তিতে মন্ত্রণালয় ব্যাংক গ্যারান্টির বাড়ানোর অনুরোধ করতে পারে। প্রস্তাবিত নীতিমালায় লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।